অবশেষে কি কাটবে জট? এমনই প্রশ্ন নিয়ে মঙ্গলবার সুপ্রিম শুনানির আগে সোমবারের সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাসভবনে বসল জুনিয়র ডাক্তার এবং সরকার পক্ষের বৈঠক। তবে বৈঠক শুরুর আগে পর্যন্ত তৈরি হয়েছিল জট। শনিবার দ্বিতীয় বৈঠক ভেস্তে যাওয়ার পর সরকারের দেওয়া কার্যবিবরণী লিপিবদ্ধ করার শর্তেই বৈঠকে রাজি থাকার কথা জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে দ্বিতীয় বৈঠক ব্যর্থ হওয়ার পর সোমবার দুপুরে রাজ্য সরকারের তরফে ফের বৈঠকের প্রস্তাব পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের কাছে। মুখ্য সচিবের পাঠানো ইমেল বার্তায় জানানো হয় পঞ্চম তথা রাজ্যের তরফে এটাই শেষ চেষ্টা। যেখানে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বললেও এখনো কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। ফলে সুপ্রিম শুনানির আগেই সোমবার বিকেল 5টায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাসভবনে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে মুখ্য সচিব চিঠি পাঠান জুনিয়র ডাক্তারদের। মুখ্য সচিবের আমন্ত্রণে সাড়া দিয়ে বৈঠকে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে পাল্টা চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, যেখানে শর্ত আরোপ করেন জুনিয়র ডাক্তাররা। কি সেই শর্ত? শর্ত দেওয়া হয় বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে, তা সম্ভব না হলে দুপক্ষই ভিডিও রেকর্ডিং করবে। তাও সম্ভব না হলে সরকার পক্ষ রেকর্ডিং করে তা জুনিয়র ডাক্তারদের দেবেন। সেটাও সম্ভব না হলে দুপক্ষই বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করে তাতে পরস্পর স্বাক্ষর করবেন। এরপর মুখ্য সচিবের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করা হবে। তবে সেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কার্যবিবরণী লিপিবদ্ধ করার বিষয়ে কোনো অনুমোদন মুখ্য সচিবের চিঠিতে দেওয়া হয়নি। ফলে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হলেও বৈঠক আবারও ভেস্তে যায় কিনা তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে শেষমেশ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জুনিয়র ডাক্তারদের বাস পৌঁছানোর পর বদলে যায় সব চিত্রনাট্য। জুনিয়র ডাক্তারদের সঙ্গে নিয়ে যাওয়া 2 স্টেনোগ্রাফারকে বৈঠকে ঢোকার অনুমতি দেয় সরকার পক্ষ। ফলে বৈঠক নিয়ে কেটে যায় সমস্ত অচলাবস্থা। নির্দিষ্ট নিরাপত্তাজনিত ব্যবস্থার পর জুনিয়র ডাক্তাররা স্টেনোগ্রাফার নিয়েই যোগদান করেছেন বৈঠকে। বৈঠক শুরু হওয়ায় এখন একটাই প্রশ্ন সকলের মনে, তাহলে কি কাটবে জট? হবে কি জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ? উঠবে কি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি? তবে সেটা জানা যাবে বৈঠক শেষ হওয়ার পর।